কল্পনা করুন, রাতের অন্ধকারে সীমান্ত রেখার ঠিক ওপারে একটি নিঃশব্দ শহর, যেখানে হঠাৎ করেই সব আলো নিভে যায়। শহরটি যেন নিঃশব্দে নিঃশব্দে শ্বাস ফেলে। এক অদ্ভুত ঝড় যেন ধীরে ধীরে গোপন কোনো পরিকল্পনার আগমন জানাচ্ছে। ঠিক সেই সময়ে একদল অদৃশ্য মানুষ ছায়ার মতো এক গোপন মিশনে নামেন। তাদের লক্ষ্য পৃথিবীর অন্যতম সংকটময় অঞ্চল থেকে একটি অতি গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা। এই অভিযানকে ভারতীয় গোপন সংস্থার অপারেশন মেঘদূত নামে ডেকেছিল। নামটা শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই নামের আড়ালে লুকিয়ে আছে এমন একটি গল্প যা সাহসিকতার, ত্যাগের এবং অবিশ্বাস্য কৌশলের এক মিলনস্থল। 2008 সালের শেষের দিকে ভারতীয় নিরাপত্তা গোয়েন্দারা একটি গভীর তথ্যের খবর পান। পাকিস্তানের ভেতরে অবস্থানরত এক গুরুত্বপূর্ণ সন্ত্রাসী নেতা আন্তর্জাতিক সন্ত্রাসের নেটওয়ার্ক চালাচ্ছিল। তার হাতে ছিল ভারত এবং পাশ্চাত্য দেশের নাগরিকদের প্রাণের হুমকি। নিরাপত্তা সংস্থার কাছে সময়ের চাপে একটি স্পষ্ট নির্দেশিকা আসে, তাকে নীরবভাবে নিরস্ত করতে হবে। কোনো বড় হামলা, কোনো মিডিয়ার নজর, শুধুই নিঃশব্দ অভিযান। এই চ্যালেঞ্জ এতই বিপজ্জনক যে অনেকেই প্রথমে না বলে বসে। কিন্তু ভারতের গোপন গোয়েন্দারা জানতেন তাদের দেশে অগণিত মানুষের জীবন ঝুঁকির মুখে। তাই অপারেশন মেঘদূতের পরিকল্পনা শুরু হয়। অপারেশনের প্রস্তুতি ছিল একেবারেই অদ্ভুত এবং জটিল। গোয়েন্দাদের প্রশিক্ষণ চলত দিনের পর দিন, রাতের নীরবতা এবং চরম মানসিক চাপের মধ্যে। তাদের শিখতে হয়েছিল শত্রুর নজর এড়িয়ে গোপন প্রবেশ, প্রযুক্তিগত যন্ত্রপাতি ব্যবহার করে নজরদারি এবং প্রতিটি শব্দ এবং চিহ্নের প্রতি অতিমাত্রায় মনোযোগ। এই প্রস্তুতির সময় এক ঘটনা ঘটেছিল যা গোয়েন্দাদের জন্য বড় শিক্ষা ছিল। একটি সাধারণ ট্রেনিং সেশনে একজন গোয়েন্দা তার পদক্ষেপ ভুলে ট্র্যাকের উপর পড়ে যায়। তবে তিনি অবিচল থাকেন, কারণ অপারেশন সফল হলে কেউ এই ধরনের ছোট ভুল মনে রাখবে না। এটি ছিল শিখন, সাহসিকতা এবং নিঃস্বার্থ মনোবলের এক প্রথম পাঠ। অপারেশন মেঘদূতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল গোয়েন্দাদের পাকিস্তানের ভেতরে প্রবেশ করা। তারা দেশান্তরিক ভান, স্থানীয় পোশাক এবং পরিচয়ের ছদ্মবেশে পৌঁছায়। প্রথমে তারা লক্ষ্য করে যে সন্ত্রাসী নেতা একটি অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করছে। সিসিটিভি, সেন্সর এবং রাডার সবকিছু যেন তার চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করেছে। তাদের একমাত্র উপায় ছিল চুপচাপ প্রযুক্তির সাহায্যে সেই দেওয়াল অতিক্রম করা। এই সময় এক প্রযুক্তি বিশেষজ্ঞ গোয়েন্দা, যাকে অপারেশনের প্রাণ বলা হয়, ছোট একটি ডিভাইস তৈরি করেন। এই ডিভাইস দিয়ে তারা রাডার ও সেন্সরকে অচেতন করতে সক্ষম হন। যে মুহূর্তে তারা সন্ত্রাসীর ঘরে প্রবেশ করতে চলেছে, হঠাৎ একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। বাইরে সীমান্তের কাছে পাকিস্তানি সেনাদের টহল। এই মুহূর্তে গোয়েন্দাদের হৃদয়স্পন্দন অব্যাহত থাকে। কেউ শ্বাসরোধ করা ভয় পায়নি। একটি ছোট শব্দ, একটি অপ্রত্যাশিত পায়ের ছাপ, এই দুটি দিয়ে গোয়েন্দারা বুঝতে পারেন সময় কমে আসছে। অবশেষে তারা একটি নিখুঁত পরিকল্পনা বাস্তবায়ন করে, সন্ত্রাসী নেতাকে ধ্বংস করে এবং তথ্য সংগ্রহ করে। অপারেশন মেঘদূত কেবল সফলই হয়নি, এটি পুরো ভারতীয় গোয়েন্দা সংস্থার ইতিহাসে একটি মাইল ফলক হয়ে ওঠে। এই অভিযান প্রদর্শন করেছিল নিঃস্বার্থ সাহস, পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন এবং কঠোর মানসিক চাপের মধ্যে শীতল মস্তিষ্কের ব্যবহার। এই অভিযান থেকে ভারতীয় গোয়েন্দারা প্রমাণ করলেন যে কোনো চ্যালেঞ্জ, ইভেন সিমিংলি ইম্পসিবল ওয়ান্স, সঠিক কৌশল ও ধৈর্য দিয়ে মোকাবিলা করা সম্ভব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনার ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। আমরা আবার দেখা করব নতুন ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন।